নমস্কার, মামনি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে খুব সাধারণ ও সহজভাবে আমি একটা পাপড়ের রেসিপি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি। 1 কাপ ময়দা নিয়েছি আর ভাতের মাড় নিয়েছি। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। প্রথমে আমি মাড়টাকে ঠান্ডা করে নিয়েছি। উপরে একটা ভাতের মাড়ের উপরে একটা নেটের মতো থাকে, সেটা আমি হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। দেখুন, ভাতের উপরে ফ্যানটা যে মাড়ের উপরে পড়ে সে ফ্যানটা আমি ফেলে দিচ্ছি। ফ্যানটা আমি ঠান্ডা করে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি। আমি কিছুটা ফ্যান ঢেলে নিচ্ছি। ফ্যান বলে, কেউ আবার মাড় বলে, আমরা মাড়ই বলি, অনেকে ফ্যান বলে ভাতের। এটা আমি ঢেলে নিয়েছি, তোমরা কিন্তু ছাঁকনি দিয়েও নিতে পারো। আমি পরিষ্কার করে ভাতের উপরে যে নেটটা থাকে সেটা তুলে ফেলে দিয়েছি। এবারে আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে কিন্তু পাঁপড়টা অনেক টেস্টি লাগবে। আমি 1/2 চামচ জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি করে নিয়েছি, কুচিটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি সব কিছু একটা হাতার সাহায্যে সব কিছু মিশিয়ে নেব। কিছু অনবরত হাতার সাহায্যে নাড়তে হবে, যাতে ময়দাগুলো সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে যায়, ময়দাগুলো গলে যায়। আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এইভাবে করে নিতে হবে, না ঘনত্বটা পাতলা না গাঢ়, মিডিয়াম মতো। এবারে আমার পাঁপড়ের ব্যাটারটা রেডি। আমি একটা প্লাস্টিক নিয়েছি ধুয়ে মুছে। এবারে আমি রোদে পাঁপড়টা শুকোতে দিয়ে দেবো। একটা প্লাস্টিক আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি হাতার সাহায্যে আস্তে আস্তে গোল করে নেব। এভাবে আমি সব পাঁপড়গুলো রোদে দিয়ে দেব। পাঁপড়গুলো আমার প্লাস্টিকের উপরে মেলে দেওয়া হয়ে গেছে। এবারে একটু বেশি হয়ে গেছে পাঁপড়ের ব্যাটারটা, তাই একটা থালা নিয়েছি। আমি 2-1 ফোঁটা সরষের তেল দিয়ে দিচ্ছি। মেখে নিয়ে আমি পাঁপড়টা দিয়ে দেবো। প্লাস্টিকে দিয়েছি তাই তেল দেইনি। প্লাস্টিক এমনিতেই পিছলে পিছলে ভাব আছে। আর আপনারা থালে যদি করো, থালে পাঁপড়টা করতে চাও তাহলে একটু তেল মেখে নেবে। আমি সবটুকু ব্যাটার থালার মধ্যে দিয়ে দিলাম। এটা বড় পাঁপড় হবে। ব্যাটারগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এভাবে আমি থালাটা গড়িয়ে গড়িয়ে ঘুরিয়ে নেব। পুরো থালটা তাহলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে ধনেপাতা কুচিগুলো। এভাবে আমি রোদে দিয়ে দিলাম, একদিন শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর একদিন রোদে শুকিয়ে আমার পাঁপড়গুলো কত সুন্দর হয়ে গেছে, মুচমুচে একদম। আর এমনিতেই একা একাই উঠে যাচ্ছে রোদে শুকানোর পর। দেখুন, পাঁপড়গুলো আমি এখন ভেজে দেখাচ্ছি। সব পাঁপড়গুলো আমি প্লাস্টিক থেকে তুলে নিলাম। চলুন পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। সব পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছি। এই পাঁপড়গুলো সরষের তেল দিয়ে ভেজেছি তাই লাল হয়েছে। তোমরা সাদা তেল দিয়ে ভাজলে সাদা ধবধবে পাঁপড়গুলো হবে সাদা তেলে। আর বেশি কিছু বলছি না বন্ধুরা, যদি আমার এই পাঁপড়ের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আমার পাঁপড়ের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।